আমাদের ছোট বোনের বিয়ে। এই হচ্ছে কি আমাদের ছোট বোন, মেইনলি সন্ধ্যা কুটাই। সন্ধ্যা কুটাইয়ের খানা। বিসমিল্লাহ। নায়াব, এই বাড়ি যার নামে নায়াব ভিলা। আপনাদের কয়জন আমি দেখছি। আজকের মেনুতে কি কি আছে দেখেন আপনারা। আমি বলছি পুরান ঢাকায় বিয়ে দিয়ে দিব। আমি তো মনে করছি বিয়ের কথা শুনে তুমি লজ্জায় পালাইছো। না বাংলা না, এটা বাংলার বাপ। বাইরে তো আপনি কয়েকবার দিলেন, আর কত দিবেন? ভাপা পিঠা একটা দেন। দই ফুচকা, ভাপা পিঠা, হাওয়াই মিঠাই। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমাদের ছোট বোনের বিয়ে, অর্থাৎ রাকিব ভাইয়ের ছোট বোন, আমারও ছোট বোন রায়ার বিয়ে। রায়ার বিয়ে উপলক্ষে রাকিব ভাই আলহামদুলিল্লাহ যা আয়োজন করছে। আজকে প্রোগ্রামটার নাম কি ভাই? সন্ধ্যা কুটাই। আসেন আমরা আগাই আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে দেখাবো। এই ভিডিওর মধ্যে আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখতে পারবেন। ঢাকাইয়ারা মানে পুরান ঢাকাইয়া যারা আছে বা অথেন্টিক ঢাকাবাসী, তারা আসলে তাদের বিয়েতে একটু আপনার কি বলবো, একটু লাক্সারিয়াস প্রোগ্রামগুলো করতে পছন্দ করে। হ্যাঁ, তো রাকিব ভাইয়ের একমাত্র বোন, রাকিব ভাই নিজের মেয়ের মতো করে পালছে। তো সেই রায়ার বিয়েতে আজকে রাকিব ভাই দেখেন কিভাবে তার নিজের রিসোর্ট সাজাইছে। এটা রাকিব ভাইয়ের রিসোর্ট। হ্যাঁ আসেন। এখানে কি স্টল বসানো হয়েছে না রাকিব ভাই? এখানে খাবার স্টলগুলো করা হয়েছে। আচ্ছা, এইটা চা কফি কফি আচ্ছা। এখানে আছে রেশমি জিলাপি। দেখেন রেশমি জিলাপি এখানে ভাজবে গরম গরম, একেবারে শিরায় ডুবাই এখানে রাখবে। এখান থেকে আমাদেরকে একটু জিলাপি দেন, একটু খেয়ে দেখি। কফিটা না খাইলাম, কফি অনেকেই খাচ্ছে। হ্যাঁ, বেশি ভাজা দিয়েন না, ব্যাস। কি লেখা? রেশমি জিলাপি প্যাচে প্যাচে ভরা, স্বাদে যেন তার নেইকো জোড়া। এই কবিতা কি আপনার? হ্যাঁ নেন ভাই, নেন না। এই যে বিসমিল্লাহ। আকাশ, তোমারটা কড়া ভাজা। এখানে আছে, এটা কি থাই স্যুপ? থাই স্যুপ আচ্ছা। এটা কি আলাদা করে মাশরুম টাশরুম চিকেন এগুলো আলাদা করে দেওয়া হচ্ছে না? বুঝতে পারছি। ঠিক আছে, ভিতরে কিন্তু হালকা গান বাজনা হচ্ছে। ঠিক আছে, কারণ সবাই আসছে, গান বাজনা হবেই, স্বাভাবিক হবে। এই যে দেখেন স্যুপ, থাই স্যুপ গ্লাসে করে দেওয়া হচ্ছে। স্যুপ খাওয়ার আগে কবিতা পড়ে নিব। গরম গরম থাই স্যুপ খেয়ে সবাই একেবারে চুপ। আজান হচ্ছে, সবাই একেবারে চুপ। থাই স্যুপ। না, স্যুপটা মজা হয়েছে ভাই। নে পকেটে নে। আর এই শীতের মধ্যে একটু স্যুপ জমে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ। না, মেয়ে দুইটা অসুস্থ। আমাদেরও সব একসাথে অসুস্থ, মানে কিন্তু আমি আসছি, আমি অনেক আগেই আসছি। হ্যাঁ, আমি যে উপরে ছিলাম ছবি তোলাতে বিরক্ত করে ফেলছি। এই হচ্ছে কি আমাদের ছোট বোন, যার বিয়ে উপলক্ষে আমরা আসছি। হ্যাঁ, আজকে হচ্ছে সন্ধ্যা কুটাই। এখন এটা কি তুমি করবা নাকি? এই যে সবাই মিলে করবে না? আচ্ছা জি। আজকের প্রোগ্রামে সনি আসবে না? না মনে হয় আজকে আসবে না। না আচ্ছা, একবারে একবারে হলুদে আসবে। আচ্ছা, তুমি ওই জায়গায় যাও, ওই জায়গায় ছবি টবি তুলো, আমি আসি ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ওকে। স্যুপটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ রাকিব ভাই, ফার্স্ট ক্লাস হয়েছে স্যুপটা। এর মধ্যে শ্রিম্প আছে, চিকেন ভরে ভরে দিছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে এইটাই হচ্ছে মেইনলি সন্ধ্যা কুটাই। হ্যাঁ, ওই যে দেখেন, এটারে কি বলে? এই ঢেকি। হ্যাঁ আচ্ছা, ঢেকি তো বলে, ছোট যেটা এটারও তো ঢেকি বলে। এটার মধ্যে এই হলুদ কুটা হচ্ছে। হ্যাঁ,
তো আমরা একটু ওনাদেরকে রিকোয়েস্ট করছি মিউজিকটা অফ রেখে কুটার জন্য। এখানে আন্টি আছে, আন্টিরা আছে মেইনলি, রায়া আছে সাথে, হ্যাঁ সব চাচিরা আছে না, চাচিরা আছে। আমরা এখন যাচ্ছি যেখানে রান্না বান্না হচ্ছে সেই জায়গায়। হ্যাঁ রাকিব ভাই কিন্তু এই গলিটাও সাজাইছে এবং ছাদের উপরে কাওয়ালি গানের ব্যবস্থা আছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। নাজির মামা, হ্যাঁ নাজির মামা, তাকে আমরা নাজির বাবুর্চি বলবো না, নাজির মামা কি রান্না করতেছেন? নাজির মামা খিচুড়ি পাক করতেছি। স্যুপটা তো চমৎকার হয়েছে, কে রান্না করছে স্যুপটা? এটা আমাদেরই লোক। স্যুপটা চমৎকার হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে স্যুপ। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে খিচুড়ির পানি আমি গরম করতেছি। খিচুড়ি পানি গরম করতেছে, খিচুড়ির পানি ডাল ওই যে ডাল দেয়া আছে। এখন মুসুরি ডাল বাকি আছে আর চাল বাকি আছে। আর মাংস? মাংসটা পাকান হইলে খানার দম হবে, তারপরে এটার উপর মাংস দিয়ে ছেড়ে দিব। এমনি মাংস রান্না হয়েছে? মাংস রান্না হয়ে গেছে। দেখাবেন না আমাদেরকে? হ্যাঁ ইনশাআল্লাহ দেখাবো। এটা কি সবজি খিচুড়ি হচ্ছে আজকে? এটা সবজি খিচুড়ি, গরুর গোশত দিয়া, গরুর গোশত দিয়ে সবজি খিচুড়ি। এটা আপনার চাইলের উপরে দিব আমরা। এই দুই খানা এটারে আমরা দুইটার উপরে দিয়ে দিব। আচ্ছা একটা পোলাই খান আপনি। এইটা হচ্ছে আলু গোশত। আচ্ছা আপনি একটা আলু খান, বিসমিল্লাহ করে। না আগে আমার ভাইরে দেন। না না ভাই আপনি নেন না। আরে নেন না। এটা তো আমার মামা লাগে, আপনি আমার মামা লাগেন ইনশাআল্লাহ। মামু বিসমিল্লাহ। আলু খুব সুন্দর সফট হয়েছে। নেন একটা পোলাই নেন, তো একটা গোসের টুকরা নেন, এই টুকরাটা নেন। পোলাই কি? এই যে গোশত আমরা বলি পোলাই। রাকিব ভাই এটা নেন। মামু একটু লিয়ে আব্বি লিয়ে, মামা একটু লিয়ে। মামা অনেক ভালো হয়েছে। মামা এটা আপনি চুমুক দেন। যাক আলহামদুলিল্লাহ। আমরা উপরে যাব, একটু কাওয়ালি শুনবেন নাকি? প্রোগ্রাম কিন্তু 4টা। এই বিয়ের প্রোগ্রাম আলাদা দেখবেন, যেটা প্রপার বিয়ে দেখবেন আপনারা, পুরান ঢাকাইয়া বিয়ে। এবং এই বিয়েটা কোন বিয়ে বলেন তো? ওই যে মিন্টু বাবুর্চি রান্না করছিল একটা বিয়ে, মনে আছে? সে কিন্তু রাকিব ভাইয়ের বিয়ে ছিল, ছোট ভাইয়ের বিয়ে, সাকিব ভাইয়ের বিয়ে। আর এখন হচ্ছে রায়ার বিয়ে, একেবারে ছোট। আঙ্কেল যখন মারা গেছে, অর্থাৎ রাকিব ভাইয়ের বাবা যখন মারা গেছে, তখন রায়ার বয়স 11 মাস। আর রাকিব ভাইয়ের সাথে আমাদের এখন সম্পর্ক হচ্ছে গিয়ে ফ্যামিলির, মানে একটা বন্ডিং আছে আলাদা। শুধুমাত্র যে ওনার সাথে আমার সম্পর্ক তা না, ওই যে দেখছেন আমার সাথে দেখা হয়েছে, রায়া প্রথমে জিজ্ঞেস করছে ভাবি কোথায়, এবং ভাবির সাথে রায়ার রেগুলার ফেসবুকে কথা হইতে থাকে, কি ড্রেস, কি করতেছে না করতেছে, প্রোগ্রামের কি হচ্ছে না হচ্ছে। আমি কিন্তু সবই শুনি ভাবির কাছ থেকে, কারণ রায়ার কাছ থেকে ভাবি শুনে। ঠিক আছে, তো যাই হোক, আপনি তাড়াতাড়ি এগুলো রেডি করেন, আমরা খাবো না, ক্ষুধা লাগছে না। ইনশাআল্লাহ খাবেন। যে এইখানে কাওয়ালি হবে। আসসালামু আলাইকুম। আপনি গাবেন না? আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। মিরপুর কোন জায়গায়? মিরপুর 10 নম্বর বানারসিপল্লী থেকে। শকতে গেছেন না আপনারা? হ্যাঁ। আমার আত্মীয় শকত। কিরকম আত্মীয়? শকত কাবাব। আমার খালাতো ভাইয়ের সাথে ওনার মেয়ের বিয়ে হয়েছে। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। শকতে গিয়ে আমার কথা বললেন, ওই জায়গায় হ্যাঁ, সবাই চেনে সবাই আমারে। আপনাকে ভালোবাসে। আমার ওই মহল্লায় আমি থাকি। থ্যাংক ইউ। আজকে তো কি গাবেন? আজকে সুফি গান হবে। বাংলায় হবে নাকি উর্দুতে হবে? মানে কাওয়ালি যেটা, এটা কি বাংলায় হয় কাওয়ালি? হ্যাঁ, বাংলায় হয়, উর্দুতে, আরবিতে, ফার্সিতে। তাই আপনি কোনটা গাবেন? আমি উর্দুতেই গাবো। হ্যাঁ, তাহলে তারপরে বাংলায় কিছু বাংলাতেও গাবো। আচ্ছা, রিকোয়েস্ট করে সবাই যে হ্যাঁ, এই গানটা একটু। হয়। রাকিব ভাইয়ের ফেভারিট কোনটা? না বলেন না, তো বলেন না আপনার ফেভারিট কোনটা। হ্যাঁ শুরু করেন না, সবই আমার ফেভারিট। তাই আপনিও কাওয়ালি শুনেন? আচ্ছা, আমরা কিন্তু ফার্স্ট কোনো একটা পুরান ঢাকার প্রোগ্রাম এইভাবে অ্যাটেন্ড করতেছি যে একেবারে প্রত্যেকটা প্রোগ্রাম ধরে ধরে দেখাবো। তো একটু কাওয়ালি শুনি, চলেন একসাথে। আগত সবাইকে সুফি কাওয়ালির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আমার সত্যি বড় ভাই বলেছে কালি কালি চলছে। ভাইজান, হ্যাঁ চলুক। হাজার হাজার আমার ফলোয়ার, কিন্তু আমি আপনার ফলোয়ার। আমারটা তো লাখের উপরে আছে, আপনার কিন্তু আরো উপরে, কিন্তু আমি আপনার ফ্যান। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। आज की रात फिर नहीं होगी, ये मुलाकात फिर नहीं होगी।
ऐसे बादल तो ऐसे बादल तो फिर भी आएंगे, ऐसे बरसात फिर नहीं होगी। नाजो अंदाज से कहते हैं कि जीना होगा, जहर देते हैं तो कहते हैं कि पीना होगा। जब मैं पीता हूं तो कहते हैं कि मरता भी नहीं, जब मैं मरता हूं तो कहते हैं कि जीना होगा। वो यूं आज महफिल में बंठन के आए कि हर तरफ से आवाज थी भाई हाय हाय। दिल लगी में दिल गया, दिल लगाने का नतीजा मिल गया। तुम तो हंसते हो तुम्हें क्या मिल गया, हम तो रोते हैं कि मेरा दिल गया। कि काली काली जुल्फों के फंदे न डाल, काली 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 जुल्फों के फंदे न डाल, हमें जिंदा रहने ऐ हुस्न वालों। काली काली जुल्फों के फंदे न डाल, हमें जिंदा रहने ऐ हुस्न वालों। काली काली जुल्फों के फंदे न डाल, हमें जिंदा रहने ऐ हुस्न वालों। काली काली जुल्फों के फंदे न डाल, हमें जिंदा रहने ऐ हुस्न वालों। यूं सवर के सामने आया न कीजिए, यूं सवर के सामने आया न कीजिए, यूं सवर के सामने आया न कीजिए, यूं सवर के सामने आया न कीजिए। आप इस तरह से होश उड़ाया न कीजिए। काली काली जुल्फों के फंदे न डाल, काली काली जुल्फों के बनवा, हमें जिंदा रहने ऐ हुस्न वालों। काली काली जुल्फों के फंदे न डाल, हमें जिंदा रहने ऐ हुस्न वालों। काली काली फंदे न डाल, हमें जिंदा रहने ऐ हुस्न वालों। काली काली जुल्फों के फंदे न डालो, ऐ हुस्न वालों। काली काली जुल्फों दूल्हे का सेहरा सुहाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। ओ दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। पल भर में कैसे बदलते हैं रिश्ते, हो पल भर में कैसे बदलते हैं रिश्ते। अब तो हर अपना बिगाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। ओ दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। এটা হচ্ছে কি আমরা দমে দিল আর কি, হ্যাঁ উপর থেকে আগুনটা দিলে সুন্দর করে হবে আর কি। বেশি নিচেও থাকবে উপরেও থাকবে, হ্যাঁ কয়লার আগুনে। সেকেন্ড হাঁড়িতে এখন আবার চাল ডাল দিচ্ছে, এটা কিন্তু সেকেন্ড হাঁড়ি। হ্যাঁ এরপরে নাজির মামা আসছে হচ্ছে লবণ নিয়ে। হ্যাঁ এরপরে কি কি আর কি দিবেন? গোশ দিবেন? গোশ ভাগ করে রাখছেন না? হ্যাঁ ভাগ করে দিব, ওটাতে ভাগ করে। এইখানে অল্প দিবেন এখন? অল্প দিব, একটা দিব। এই যে অল্প একটু গোশ দিল রাইসটার মধ্যে যাতে ফ্লেভারটা চলে যায়। পরবর্তীতে আপনার হয়ে যাওয়ার পরে আবার গোশ দেওয়া হবে। হ্যাঁ আমরা বসে গেছি ভাই, আমি কোক খাই না। না আমি এগুলো কিছু খাই না। 20 মিনিটের জন্য একটা ব্রেক দেওয়া হয়েছে কাওয়ালিতে, আমরা খাওয়া দাওয়া করব, তারপরে আজকের প্রোগ্রাম শেষ। ইনশাল্লাহ আমরা আগামী প্রোগ্রামে আবার আপনাদের সাথে জয়েন করব। এটা
দেখতে খিচুড়ির মতো হইলেও যে স্মেলটা আসতেছে এটা কিন্তু বিরিয়ানির স্মেল আসতেছে, তাই না? তাহলে চলো আকাশ, আমরা শুরু করি। এই হচ্ছে গিয়ে সন্ধ্যা কুটাইয়ের খানা, ঠিক আছে? একেবারে গরুর মাংসের ঠাসা ভুনা খিচুড়ি, সবজি খিচুড়ি আর কি, সাথে গরুর মাংস আছে, অনেক বেশি গরুর মাংস এর মধ্যে। বিসমিল্লাহ। রাকিব ভাই শুরু করে দিয়েছি কিন্তু, দাও একটু সালাদ দাও। কিন্তু আমাদের রাইস দরকার, রাইস। এর মধ্যে রাইস কম, এর মধ্যে শুধু মাংসই। রাকিব ভাই একটু রাইস দেন, এর মধ্যে শুধু মাংস। খিচুড়ি অসাধারণ মজা হয়েছে। কোনো রেস্টুরেন্টে এরকম খিচুড়ি পাওয়া যাবে বলে আমার মনে হয় না। ওকে, তাহলে আপনারা আজকের প্রোগ্রামটা দেখলেন, কালকের প্রোগ্রামে আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে সঙ্গীত, আজকে আপনাদের ভাবিও আসছে, রাকিব ভাই তো আছে এখানে। তো আমরা টাইমলি আসছি, এখন বাজতেছে 8টা, বাট অনেক গেস্ট এখনো আসেন নাই। আজকে মনে হয় এদিকে একটু আপনার অনেক জ্যাম না। আজকের আয়োজনে কি আছে? কফি আছে, এই সাইডে আছে গোল গোল চিতই পিঠা, ধোয়া ওঠা ঘ্রাণ, এলে পরে জুড়িয়ে যায় প্রাণ। আচ্ছা, চিতই পিঠা ওই সাইডে আছে, আর এই সাইডে এইটা কি? পুলি পিঠা। ভিতরে কি নারিকেল? জি জি। আচ্ছা, এইখান থেকে পুলি পিঠা খাবো। ওই যে আপনার ভাবি অলরেডি মনে হয় নিয়ে নিচ্ছে একটা, ভালো মজা না? দেন না ভাই, আমার একটা দেন, একটু খেয়ে দেখি। আর এখানে আছে মচমচে চাপড়ি, আর সাথে ঝাল শুটকি, স্বাদ যেন লাগে মুখে দিতেই এক চুটকি। এই যে দেখেন, বিভিন্ন ধরনের ভর্তা আছে, চিতই পিঠা হবে, চাপড়ি হবে। ভাই চাপড়ি খাওয়ায়েন আমাদেরকে। হ্যাঁ, পিঠা আপনি তো খান না এখনো? না, আমি এখন দেখি একসাথে টেস্ট করি, চলুন। বিসমিল্লাহ। যথেষ্ট সফট। ভিতরে নারকেল এবং গুড় দিয়ে একটা পুর বানানো। আমি একটু চাপড়ি খাই। চাপড়ি কোনটা দিয়ে খাবো ভাই? শুটকি ভর্তা, এরপরে কাঁচামরিচের ভর্তা, টমেটো চাটনি। দাঁড়া, নিয়ে নি। এরপর এটা, এটাও শুটকি, ধনিয়া পাতা, সরিষা। ওকে, আমরা টমেটোর চাটনি নিচ্ছি, আর একটু ধনিয়া পাতা নেই, একটু সরিষা নিই, সরিষাটা একটু বেশি নিই। ওনাদের কাছে চামচের এখানে শর্ট, কয়েকটা চামচ উঠায় রাখেন। হ্যাঁ, একটা চিতই পিঠা নিই, গরম নিলাম। এটা খুব ভালো, টমেটোর চাটনি বেশি মজা। ভাই এই টমেটোর চাটনিটা দিয়ে রুইয়ে খেয়ে দেখেন। টমেটোর চাটনিটা অনেকটা ওই যে আন্টি যে গরুর মাংসটা রান্না করে না, টমেটো দিয়ে ওই গরুর মাংসের একটা টেস্ট আসছে না? এইটা হচ্ছে ধনিয়া পাতার চাটনি। এটা মোটামুটি। আর এটা একটু দেখি, এটা কি বলেন তো? সরিষা ভর্তা। আমরা এইটা শেষ করে চলে যাব পেছনের দিকে। পেছনের দিকে আছে হচ্ছে আপনার ওই নাজির মামা, নাজির বাবুর্চি, উনি একটা চিকেন রান্না করতেছে, ওইটা আপনাদেরকে একটু দেখাবো। উনি আবার আমি যখন ঢুকি তখন বলে দিছে যে আপনি লবণটা টেস্ট করবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আর উপরে হবে কাবাব। দুপুরে একটা ডাল ইয়া রান্না করছিল, বুঝছেন? এখন ডাল দেখে বলে যে এটা
মামাকে খাওয়াবো। ডাল ডাল ডাল। মারাত্মক ডাল রান্না করছে। আচ্ছা মানে ও আছে আপনাকে খাওয়াবে, আমি বললাম যে আপনার মামা আসবে রাত্রি খাওয়াবো। আচ্ছা পরে আসুন খাওয়াবো। আচ্ছা আমি জিজ্ঞেস করবো যে আমার ডাল কই বাবা? এই যে এই যে চলে আসছে, দেখছেন, বলতে না বলতে চলে আসছে। এটা নিয়ে চলে আসবো। ওটা নিয়ে চলে আসুন, আরো মজা, এটাতে আরো এই আমি গেলাম। দিশাদ, আমার জন্য একটা চাপড়ি নিয়ে এসো। আমি তো খাচ্ছি আর যাচ্ছি, খাচ্ছি আর যাচ্ছি। এই টমেটোর চাটনিটা শেখা উচিত, কেউ বানায়। কি মামা করে কি দাঁড়া না? সব চলবো। আপনি আয় হায়, করে কি? খান, এটা তো আপনি নাম করবেন। এটা কি নাম করবেন? দেখি। এটা হলো ব্রয়লারের কোরমা। ব্রয়লারের কোরমা। কোরমা দেখেন খাচ্ছিলাম খান, বিসমিল্লাহ। টমেটো দিয়ে, রাকিব ভর্তা মামাকে দিয়ে। রাকিব মামাকে গালি দিয়ে হইব না, আমি কিছু গালি দিয়ে হইব না, আপনি আসেন, আপনি দেখেন গালি দিয়ে হয় কিনা। এই খাচ্ছি টিভিটা দেখান, আহ চাপটি দেখান, ঝাল হইব না, নাহলে মজা লাগবে এটা। পোলট্রি তো একটু ঝাল লাগবে। এখানে বসে খাই। মামা আসলে রাকিব মামা আসলে এতগুলা দিছেন কেন? আপনি আসেন, আপনি আসতে আপনি আসেন। আমি খাইছি বাবা, সে এখন ধূম্রপান করবে। এখন খিচুড়ি খাইছি বাবা। খিচুড়ি খাইছেন কালকেরটা? না ওই যে আমার আরেক জায়গায় কাজ ছিল, ওখান থেকে নিয়ে আসছে। আচ্ছা, আমারও বলতে খাইতে, না খাইলে আবার মনে গোসা করবে। না আমার রাতের খাবার হয়ে যাচ্ছে এগুলা খেয়ে। দেখছেন কি পরিমাণ চিকেন আমার দিছে, জিনিসটা কিন্তু মজা হয়েছে। এটা যে ফার্মের মুরগি এটা বোঝা যায় না, বোঝা যায় না বলতে স্বাদ অনেক উপরের দিকে। আয় দিশাদ, এই জায়গায় খাজানা নিয়ে বসছি। খাজানা দেখেছো? হ্যাঁ পুরাই খাজানা। ये कब हुआ, कैसे हुआ, क्यों हुआ? ঠিক আছে, আমি এলে কথা হইবা। আমি আজকে তোমার তুমি বাবু যেখানে দিয়ে দিতা সমস্যা। মুরগি 10-এ 10, আর টমেটোর চাটনি এটাও 10-এ 10। যে দিশাদ নিয়ে আসছে আমি খাই ফেলাই। টেস্ট করে নিয়ে না, সাথে সাথে খাইয়ে ভাই খাইয়ে না মামু। এই যে কোরমাটা পাকায় দিয়া দেখে টেস্ট করেন। এটা রাখতে চলে গা কম, এটা দিলে করা হালকা, এটা বুঝে রং রাখা। চিকেনটা নেন। চিকেনটা নেন না, আরে পুরাটাই নেন। না আপনি খান। আমি তো খাচ্ছি, আমারও তো খালি দিচ্ছে একটু পর পর। আপনি নেন। দেখেন বাইরে কি অবস্থা। হ্যাঁ মোটামুটি সবাই চলে আসছে এবং খাবারের স্টলগুলা কিন্তু একেবারে এই টইটুম্বুর হয়ে আছে মানুষজন সবাই। তো আমরা ছাদে গিয়ে আমরা একটু ওয়েট করি। ছাদেই মনে হয় কাবাবের প্রোগ্রাম এগুলো ছাদেই হবে না? এখানে দেখেন একটা ইয়ে করছে আর কি, আপনার ফিশ পন্ড। তো এইটা আসলে মেনটেন করে কারা ভাই? কেয়ারটেকার আছে। কি তুমি এই জায়গায় বসে আছো? আসো। এটা হচ্ছে কি আপনার বেডরুম সবার, তাই না? এটা সবাই একটা করে বেডরুম। চলেন ভাই। আসেন। ওই যে দেখেন রাকিব ভাইয়ের বড় মেয়ে নায়াব, এই বাড়ি যার নামে নায়াব ভিলা, বাড়ির মালিক আর কি দাঁড়ায় আছে। হ্যাঁ ও আচ্ছা, কাবাবের কার্যক্রম তো শুরু হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনারা কই যেন আমি দেখছি? মন্টু কাবা।
আমি গেছিলাম, আপনি জানলেই আপনাকে ইনভাইট করার জন্য ভাইকে বলছিলাম, বলে ফ্রি হইলে আর কি আপনাকে জানাবো। তাই না? না, আপনার চেহারাটা আমার কাছে খুব পরিচিত লাগতেছে। হয়তো ওর জগতে দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে, হইতে পারে। ওই বাহ। বড়শিকটা কই? হ্যাঁ ভাইয়া, বাড়ি নেই এখনো। এইটা গরুর শিক কাবাব না? শিক কাবাব। বিফ শিক। আর এইটা আপনার চিকেন তন্দুরি, জি। যে বিফ শিক। বিফ শিক কাবাব এখানে প্রচুর আছে। এই যে এখানে প্রচুর কমপ্লিট করা। বিফ শিক কাবাব আছে। সবার জন্য কি একটা করে বরাদ্দ? হ্যাঁ বিফ শিক। ইনশাআল্লাহ। আর ওইটা একটা, হ্যাঁ লেগ পিস একটা, আর হচ্ছে সাথে লুচি থাকবে, সাথে লুচি থাকবে, সালাদ এবং চাটনি। সালাদ এবং চাটনি। এই সাইডে কি হচ্ছে ভাইয়া? বিফের ইয়াগুলো গরুর চাপের। আচ্ছা, গরুর চাপের এটা হচ্ছে কি আপনারা ওই শিক কাবাবের জন্য আপনারা রেডি করতেছেন আরো। আর এটা সালাদের, তাই না? সালাদের। চাটনি আছে, পুদিনা পাতা। যা হচ্ছে সবই সরিষার তেলে হচ্ছে। তেল ব্রাশ করতেছে। আপনাদের ইয়েটা কোথায়, রেস্টুরেন্টটা কোথায়? রেস্টুরেন্টটা হচ্ছে জুমন সেন্টারের পাশে, নয়াবাজার। জুম্মন সেন্টারের পাশে, জি জি জি। নয়াবাজার। এলাকাতে। আর রেস্টুরেন্টের নাম কি? মন্টু ভাইয়ের কাবাব ঘর, মানে আমার বাবার নামে পরিচিত রেখেছি। মন্টু ভাইয়ের কাবাব ঘর। এখন এখানে গান বাজনা নাচানাচি হবে। আমি আপনাদেরকে হয়তো একটুখানি ঝলক দেখাবো। ও ডিজে হবে না? এখানে ডিজে হবে। ওই যে ওই পাশে ঘুরে খায়। হ্যাঁ, দেখি দেখি, এই একটু হা কর, হা কর, একটু হা কর, এদিক তাকা। দিশাদ দেখেন চাবাইতেছে কেমনে। आशिक 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 डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। दरवाजा खुला रखना, रास्ता हमारा तकना, दरवाजा खुला रखना। कुछ और याद में कहना, कुछ और ये मेहंदी क्या कहना, जोड़ा ये तो मेरे पीछे पड़ गया, ये लड़का है अल्लाह। দেখেন আজকে রাকিব ভাই রিসোর্টের ছাদ লোকে লোকারণ্য। হ্যাঁ, অনেক লোক আজকে। আজকের আপনার আয়োজন কি গতকালকের চেয়ে বেশি? মানে একই, সব ফ্যামিলি মেম্বার। সব ফ্যামিলি মেম্বার। আচ্ছা, তো তারপরে ওই যে গান টান হচ্ছিল ওই জায়গায় একটু আপনার গান শুনলো, সবাই নাচ হইলো। হ্যাঁ, ওগুলা দেখলাম আমরা। এখন আমরা ফাইনালি খাইতে বসছি। তো আজকের মেনুতে কি কি আছে দেখেন আপনারা। এটা হচ্ছে তন্দুরি চিকেন, বিফ শিক কাবাব, এই চিকেনের একটা আইটেম, এটা চিকেন কারি, আর চিকেন কোরমা উনি বলছে, মানে নাজির মামা বলছে কোরমা, আর সাথে সালাদ আছে, আর লুচি দিবে। হ্যাঁ, লুচি নিয়ে আসছিল, আমি আবার বললাম যে একটু মানে ফুলকো লুচি নিয়ে আসেন গরম গরম। এই যে লুচি চলে আসছে ভাই, নিলাম আমি, নেন, আপনিও নেন। কারিটা দিয়ে শুরু করি। নাজির মামার হাতের রান্না করা চিকেন কোরমা, বিসমিল্লাহ। এরকমটা কিন্তু রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় না। এটা ইউনিক পুরা। চিকেন দিয়ে এত মজা হয়, এটা এটা না খেলে বোঝা যাবে না। দশে 10, পারফেক্ট হয়েছে। এবং আলহামদুলিল্লাহ রায়ার বিয়ের এই পর্যন্ত এই যে 2টা প্রোগ্রাম হলো, তো যে কয়টা আইটেম খাইছি প্রত্যেকটা আইটেমই ইউনিক এবং টেস্টি অনেক বেশি। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, কেমন আছেন? আপনার সাথে কালকে আমার দেখা হয়েছিল না? খাবেন একটু? খেয়েছেন? ঠিক আছে, এবার একটু তান্দুরি খাই। আর এই সালাদটা হচ্ছে গিয়ে আপনার রায়তা সালাদ। এটাও ফার্স্ট ক্লাস হয়েছে। দেখেন ভিতরে কি পরিমাণ রসালো। এটা মন্টু কাবাব না? মন্টু ভাইয়ের কাবাব। আর এটা হচ্ছে বিফ শিক। বিয়ে তো হয়েছে মূলত
1 বছর আগে, ঠিক 1 বছর আগে, গত বছর। তখন আপনি রিসোর্টের কাজ মাত্র শুরু করেন এবং তার ইচ্ছা ছিল যে সেই রিসোর্টটা কমপ্লিট করে এখান থেকে রায়ের বিদায় দিবে। এই কথাটা আমাকে বলছিল হচ্ছে গিয়ে রিসোর্টে আমরা মানে যখন খালি মাঠ, তখন আমি আর জঙ্গল ছিল, তখন ওই যে রাসেল ভাইপারের খুব প্রকোপ। তো রাকিব ভাই আমার নিয়ে আসছে, আমি ওনারা আবার জিজ্ঞেস করতেছি ভাই আবার রাসেল ভাইপার টাইপার নাই তো? বলে না অসুবিধা নাই, আল্লাহ ভরসা চলেন। তখন বলছে যে ভাই রায়াকে বিয়ে দিব, আল্লাহ চাইলে এটা কমপ্লিট হইলে তারপরে ইনশাল্লাহ রায়াকে এখান থেকে বিদায় দিব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনার মনের ইচ্ছা পূরণ করছে। এবং আপনি যে কাজটা করছেন ভাই, এটা আসলে আপনারা ধন্যবাদ দেওয়ার কিছু নাই, ধন্যবাদ দিলে আমরা নিজেরাই ছোট হয়ে যাব। আপনি আপনার বোনকে যে পরিমাণ ভালোবাসেন এবং আপনি যতটুকু করছেন, এরকম ভাই প্রতি ঘরে ঘরে দরকার। যদি এরকম ভাই প্রতি ঘরে ঘরে থাকে তাহলে বোনদের আর কোনো চিন্তা নাই আমার মনে হয়, তাই না? যাক আলহামদুলিল্লাহ, বেশি প্রশংসা করলে আবার সে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, দেখেন। হ্যাঁ, এমনি ফর্সা মানুষ তো। ঠিক আছে, তাইলে আমরা খাওয়া দাওয়া করি, আপনারা আমাদের সাথে থাকেন শেষ করার আগ পর্যন্ত। আসবেন বউ এবং বউয়ের বান্ধবীরা, সবাই হাততালি দিব। আজকে মেহেদি, তো মেহেদিতে আজকে আয়োজন আছে, এখানে ঝাল ঝাল আলুর দম, মশলায় মাখা প্লেট হবে, নিমেষেই একদম ফাঁকা। আচ্ছা, আলুর দমের সাথে কি ভাই? শুধু আলুর দম? মানে আমরা ছোটবেলায় যে স্কুলের সামনে আলুর দম খাইতাম, আপনার ওই যে কাঠি দিয়ে, ওই টাইপের আলুর দম। আর আছে ছোট ফুচকা এই স্টলে, আর ওই সাইডে কফি আছে। হ্যাঁ, কফিটা এই সাইডে। আজকে ওমরও আসছে, তারপর আপনাদের ভাবি আসছে, আপু আসছে আজকে। হ্যাঁ, কিন্তু আজকে দিশাদ আসে নাই, দিশাদ আসে নাই। আপনি ট্রাই করছেন? আমারে আচ্ছা, আমি একটা নেই, কিন্তু ওইটা আমি ওমরের সাথে শেয়ার করবো না। না ওমর নাও। কেমন মজা? অনেক মজা। গরম একটু মজা, আলুটা নরম আছে, আলুটা অনেক নরম। আজানের পরে আমরা আবার আসতেছি। এটা কি ছোট ফুচকা? আচ্ছা, ওমর ফুচকা রাকিব মামার সাথে দেখা হয়েছে? ওর জন্য কিন্তু আমরা পাত্রী খুঁজতেছি, বুঝছেন? এদিকে আসো, আসো আসো। আমি বলছি পুরান ঢাকায় বিয়ে দিয়ে দিব, ঠিক আছে না? এখন বয়স 18 চলে, আমি বলছি 22 বছরে বিয়ে দিব। মানে দেশের বাইরে পাঠানোর আগে বিয়ে দিয়ে তারপরে দেশের বাইরে পাঠাবো ইনশাআল্লাহ। এটা যে যার মতন বানায় খাচ্ছে। আচ্ছা, আসেন একটু খেয়ে দেখি। ফুচকাটা তো চমৎকার হয়েছে, খুব মজা, খুব ভালো। ফুচকাটা চমৎকার হয়েছে। এই খালি একটা কিছু খান, এই যে বায়োগানে বেশি তো এটা শুধু খান, এটা বায়োগানে বেলি বেশি দাও। ইয়ে দেন নাই? না, এটা শুধু খান না, একটা এটা তো খুব ওই সারা কোটা ভালো ফুচকা, শুধু ফুচকার মজা, এই জন্য মজা রয়েছে। আমার ফুচকা হাতে বানান না আমার, এটা কেনা না, হাতে বানানো, তো হাতে বানানো মজা বেশি। ফুচকাটা মজা, খুব মজা। এই প্রোগ্রামে যা যা খাইছি তার মধ্যে কয়েকটা জিনিস মনে থাকবে। একটা হচ্ছে থাই স্যুপ, খুবই ভালো হয়েছে। তারপরে গতকালকে যেটা খাইলাম, এই চাপটি দিয়ে আপনার টমেটোর চাশনি, ওটার কথাও মনে থাকবে।
আর আজকের ফুচকা ওই ওমর, আমি তো মনে করছি বিয়ের কথা শুনে তুমি লজ্জায় পালাইছো। হ্যাঁ, রাকিব ভাই বললো যে মেয়ে আছে। আসো 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 আসো, আর 4 বছর মাত্র। না আলহামদুলিল্লাহ খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এইভাবে পুরান ঢাকার কোনো একটা বিয়েতে প্রপার মানে প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতেছে এই প্রথম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাও হ্যাঁ না না না, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। আলহামদুলিল্লাহ, দোয়া করেন। আচ্ছা, আমরা চলেন পিছনের দিকে যাই। আর ভিতরে আজকে মেহেদি, তো মেহেদি দেওয়ার জন্য ভিতরে ব্যবস্থা করা হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাবো। ভালো আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম মামা। মামা কি অবস্থা? আমি তো আপনার কাছে আসতেছি। এই দেখেন এখানে রায়া একটু ছবি টবি তুলতেছে। কালকে চলে গেছে সনি না? ও আসছে আর আমরা গেছি, দেখা হয়েছে দেখা হয়েছে। আসেন একটু দেখি আজকে এইদিকে কি আয়োজন। ভেজিটেবল রাইস চিকেন দিয়ে, মানে ফ্রাইড রাইস আর কি। এটা হচ্ছে ফ্রাইড চিকেন, এটা 8 পিসের ফ্রাই চিকেন, চাইনিজ ভেজিটেবল। আচ্ছা, এটা যখন মিলাবে তখন আরো দেখতে সুন্দর লাগবে। এটা কাঁচাই থাকে উপরে, এটা এখনো মিলানো হয় নাই। তাইলে আজকে আপনি আমাদেরকে চাইনিজ খাওয়াবেন। হ্যাঁ চাইনিজ আইটেম আছে। কিন্তু মামা একটু এদিকে আসেন। চাইনিজ লোকজন যদি দেখে যে আপনি ফ্রাইড রাইসে দারচিনি ব্যবহার করছেন, তাইলে কিন্তু জিনিসটা খুব একটা ভালো হবে না। এটা গোশের মধ্যে দেওয়া হয়েছে, এটা গোছের মধ্যে দেওয়া হয়েছে না? এটা হচ্ছে গিয়ে নাজির মামা স্টাইল বাংলা চাইনিজ। না বাংলা না, এটা বাংলার বাপ। বাংলার বাপ, বাংলার বাপ। ঠিক আছে, ইনশাল্লাহ খাওয়ার পরে। এখন পর্যন্ত তো আপনার হাতের যা যা খাইলাম ভালোই লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে আলুর দম। কিন্তু নাজির মামা একটু তেল বেশি মারে। আমি তেল ছাড়া আমার হইবই না, আমরা তেলের একটু দিতে হয়। হ্যাঁ, তেলটা একটু বেশি। আপনি তেলটা যেমন সব জায়গায় সব কিছুতেই আপনারা তেল ব্যবহার বেশি করেন। এটা পুরান ঢাকার মানুষের, আমি জানি না, ওনাদের ক্যাপাসিটি আছে আসলে, মানে প্রচুর তেল খাইতে পারে ওনারা। হ্যাঁ, रखना डोली सजा के रखना। আমরা বসে বললাম খাওয়া দাওয়ার জন্য। কি আজকে কি মজো? আচ্ছা, মজো অসুবিধা নাই। আমার মজো না না, স্প্রাইট ওগুলা খাই না। মজো হচ্ছে কি ওমর খাবে। ভাই আমি কিন্তু আমার ভাগ্নের জন্য মেয়ে খুঁজতেছি। হ্যাঁ, খোঁজ রাখছেন? হ্যাঁ, এত জলদি না, শেষ করেন না ভাই। 18 হইছে না? এত জলদি জীবন শেষ করেন না ভাই। আপনার বয়সে দিয়ে দিব। আপনি কত বছর বয়সে করছেন? 23। এটা হচ্ছে গিয়ে পুরান ঢাকা স্টাইলের ফ্রাইড রাইস। আগে আমার শ্রদ্ধেয় বড় বোন, তাকে দিই। তাকে দেখতে ছোট মনে হইলেও সে আমার চেয়ে বয়সে 7.5 বছরের বড়। সুতরাং আপনারা ওইভাবে ট্রিট করবেন আর কি। হ্যাঁ, উল্টা বুঝেন না। হ্যাঁ, যে আমার ছোট ওমরের মা। আর কয়দিন পর আমার বোন শাশুড়ি হবে। কি বের করে দিবেন? বাইরে তো আপনি কয়েকবার দিলেন, আর কত দিবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি ভেজিটেবলটা, রাইসটা নাকি খুবই মজা হয়েছে। হ্যাঁ, আমরা একটু ভেজিটেবল বেশি খাবো। বাইগনারে লেগ পিস দেন ভাই। তুমি লেগ পিস খাও না? নাও তুমি। ও এই আবার লেগ পিস খায় না। লেগ পিস খাওয়ার লোক হচ্ছে গিয়ে ওসমান। তাহলে তো ভাই আমার ভাইয়ের সাথে আমার মিল আছে। আমি কিন্তু আমি লেগ পিস, আমার ছোট ভাইগনা আর আমি লেগ পিস খাই। আমরা আবার
মানে সলিড মাংস খেতে পছন্দ সলিড মাংস খাইতে পছন্দ করেন। একদম আপনারা হচ্ছেন খাদক প্রকৃতির লোক, বুঝছেন, আপনি আর আপনার ভাই না। ঝামেলা হচ্ছে হলো আমার বোনের আবার দুইটাই ছেলে বুঝছো, যদি একটা মেয়ে হইতো তাহলে একটু দিয়ে দিত। ছেড়ে ফেলাইতাম, কথাবার্তা পাকা করে ফেলাইতাম, পরে বুঝতাম নাকি ভাই? হ্যাঁ ভাই মামা তুমি শোনো। ইনশাল্লাহ আরো 5টা বছর সময় দেওয়া হলো তোমাকে। হ্যাঁ আসেন আমরা একটু খাওয়া দাওয়া শুরু করি। আমার ভাই শুরু করলাম। ভাই, আপনি খান ভাই, আমি জি। তাহলে আবার আরেকটা টেবিলে যাই। জি 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 প্লিজ 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 প্লিজ। এর মধ্যে খালি চিকেন চিকেন আর চিকেন, চিকেন আর চিকেন। বিসমিল্লাহ। আমার খাও তুমি জানো না, পোলাওটাও মজা হয়েছে, সবজিটাও মজা হয়েছে। ভাবি করে দেন। সবজিটা খুবই মজা হয়েছে। পোলাওটা আমি মনে করছিলাম কি মানে যেটা ফ্রাইড রাইস, এটা বাংলা হবে, বাট এটা স্বাদ আলহামদুলিল্লাহ টপ নচ। সবজি দিয়ে খাচ্ছি। এখানে আমরা একটু হাত দিয়েই সবাই খাচ্ছি বাংলা স্টাইলে, চাইনিজ স্টাইলে আমাদের খাওয়া দাওয়া এখানে হবে না, হচ্ছে না। এটা একটা কামড় দিয়ে আজকের ভিডিও শেষ। এরপরে আমরা আবার হলুদ ইনশাল্লাহ কন্টিনিউ করব। আজকে রায়ার গায়ে হলুদ। আজকের হলুদটা কিন্তু রিসর্টে হচ্ছে না, আজকের হলুদটা হচ্ছে কমিউনিটি সেন্টারে, শ্যামন্তী কমিউনিটি সেন্টার। ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জাভেদের টেবিলের লেগে আটকে রাখছিল, আমি নাম করাই দিয়েছি। আসসালাম, কি অবস্থা ভাইজান আপনার? আপনার কি অবস্থা? আমার অবস্থা তো চলছে। ইনশাআল্লাহ গাইস, তাড়াতাড়ি আসছি না, আজকে একটু ঝামেলায় পড়ছিলাম বলতেছি। ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই সাইডে ভাপা পিঠা, এই সাইডে জিলাপি। আজকে আমরা আসলাম। ভালো আছেন ভাই? এটা গুড়ের জিলাপি ভাই, একটু গুড়ের জিলাপি দেন, একটার মধ্যে একটু বেশি করে দেন, 4-5 জন যাতে খাইতে পারে। হ্যাঁ ভাপা পিঠা একটা দেন। এই হচ্ছে ভাপা পিঠা, আরেকটা দেন ভাই, আমরা 4-5 জন তো, দুইটা নিলে হয়ে যাবে। ভেঙে ভেঙে কি করেন? এত না এত না এত না, ব্যাস। এই নাও আরেকটা দেন। ওই তো তোমরা সবাই একটা একটা করে খাবা, আমরা ভাগ করে খাই। ঠিক আছে ভাই? হ্যাঁ এই যে রাকিব ভাই চলে আসছে। নাও মা, ভাপা পিঠা খাবে? একটু 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 বিসমিল্লাহ। হলুদের খাওয়া দাওয়া, ভাপা পিঠা, এরপরে গুড়ের জিলাপি। নাও এটা নাও, পুরাটাই নাও তুমি। আর এই যে গুড়ের জিলাপি, তুমি জিলাপি খাবে? বাবা খাওয়াই দিন, নাহলে রস করবে। বিসমিল্লাহ। আমি একটু খাই, ওমরকে একটু খাওয়াই দিই, ওসমানকে একটু খাওয়াই দিই। ওই যে দেখি চটপটি, চটপটি না, দই ফুচকা। ঠিক আছে তো? আপনার মতন লোক একটা নিলে হয় না। মাকে দেন, মাকে দেন, মা কাকে জিলাপি দেন। আপনার রকি তো ওটা মা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার কিন্তু 3টা মা, আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, আপনি পুরো জান্নাত কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, এইখানে আরো 2টা স্টল আছে, কিন্তু স্টলের সামনে যে পরিমাণ ভিড় আর টোকেন আছে, এই যে দেখেন, এই যে আজ রায়ের গায়ে হলুদ, দই ফুচকা, ভাপা পিঠা, হাওয়াই মিঠাই, গুড়ের জিলাপি, জাফরানি চা। নাও তোমার টোকেন, তুমি নাও নাও।
টোকেন নাও 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 এই আমার টোকেন জিহানের টোকেন নাই নো টোকেন জিহান আজকে ক্রাউডটা একটু বেশি আজকে আয়োজনও মনে হয় বেশি আজকে আয়োজন বেশি অনেক অনেক আয়োজন আজকে মানে ইয়েও বেশি তোমার দাওয়াতও বেশি করছে আজকে এই যে দই ফুচকা চলে আসছে নাও 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 আমি তোমাকে খাওয়াই দিব হা করো হা করো হা করো বিসমিল্লাহ ও খাবে না হ্যাঁ দই ছাড়া ফুচকা হয় না এই ফুচকা একটা কামড় দিয়ে দেখো দাঁড়াও কামড় দাও কামড় দাও মজা না টক টক হ্যাঁ ফিয়া উঠে গেছে রায়া ফুপির কাছে আজকে একটু হাতে দিও জাস্ট ফিয়া হলুদ দিল হ্যাঁ একটু খাও পুরাটা নিয়ে নিচ্ছে মুখে কি খাবা কাবাব খাইতো হলুদের খাবার হিসাবে এখানে কি আছে দেখেন এখানে আছে হচ্ছে বিফ বিরিয়ানি আমার অনেক ক্ষুধা লাগছে আমি আর দেরি করতে চাই না আমার বউ গেছে কই সে গেছে হচ্ছে গিয়ে ফিহাকে নিয়ে ওয়াশরুমে নিব নিব নিলাম তাইলে হ্যাঁ বিসমিল্লাহ আমি নেই একটু আলু আছে অমর নাও কি এটা ম্যাক্স কোলা আমি খাই না এগুলা সালাদ নিতে হবে বেশি করে ভাই একটু খাবার নিয়ে এসেন চেঞ্জ করে হ্যাঁ এই যে এখানে আরো দুজন আছে সালাদটা নিয়ে নিই একটু তারপর অপেক্ষা করি ওরা আসুক একবারে শুরু করবো ওরা আসলে পরে গরুর মাংসের তেহারি শুরু করলাম তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম মটরশুঁটি ব্যবহার করছে ও নিজে হাতে খা হ্যাঁ খাবার আলহামদুলিল্লাহ মজা হয়েছে তেল কম ঝরঝরা এবং মটরশুঁটি দেওয়ার কারণে স্বাদটা আমার মনে হয় একটু বাড়ছে হ্যাঁ তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করি ওই যে জর্দা আছে শেষে মালাই দেওয়া জর্দা মালাই জর্দা ঠিক আছে উপরে দু একটা মিষ্টিও দেখা যাচ্ছে বেবি সুইট তো এই হচ্ছে গিয়ে আজকের খাবার দাবার
এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা যারা দেখছে আশা করি তাদের খুব ভালো লাগছে। আপনারা পুরান ঢাকার একটা বিয়ের পূর্বে প্রপার প্রোগ্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই ভিডিওটা রায়া দেখতে পারবে, আল্লাহ চাইলে রায়ার যখন সন্তানাদি হবে তখন তারা দেখতে পারবে, রায়ার যখন নাতি নাতনি হবে তখন তারা দেখতে পারবে। হ্যাঁ, এই ব্যাপারটা আর কি। যেমন ধরেন আমাদের ফিহার প্রোগ্রাম বা সাকিব ভাইয়ের বিয়ে অথবা রাকিব ভাইয়ের মেয়ের নায়াবের প্রথম বার্থডে, এগুলো তো এখনও দেখা হয় কিন্তু। হ্যাঁ, এই আর কি। আর মেইন প্রোগ্রামটা হবে ইনশাল্লাহ আগামী দিন। সেই দিন আমরা চেষ্টা করবো একেবারে বাবুর্চি রান্নাবান্না যখন করবে ওই সময় থেকে শুরু করে একবারে লাস্ট পর্যন্ত রাকিব ভাই বোন অথবা রাকিব ভাই মেয়েও বলতে পারি, যে রাকিব ভাইয়ের মেয়ে বললেও ভুল হবে না, ওই যে হাসতেছে। হ্যাঁ, বাট রায়ান নিজেও এটা স্বীকার করে যে আমাকে আমার বাবা যেভাবে পালতো তার চেয়ে বেশি করছে, কম না। তো রাকিব ভাই বোন বিদায় দিবে, আমরাও সাথে থাকবো, আপনারাও সাথে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।